हास्तिनि मन्त्रिफोरनि साख्लायजाबाय हास्तिनि साखामदावरागो थैनि बियाल सुफुंनायनि बागै बीजेपी युवा मोर्चा सदर हांखरनि लवाजिमुंबाय ग्रासाल बीजेपी पार्टी हाबानगो काइसा थैयाफोरमा पान्दा संगाजाखा पान्दाव थाङै मानजाका हास्तिनि मन्त्रिफोरा डॉक्टर मानिक साहा हदा हामकते हदा रंग मन्त्रि तिंकरय पुर निगमनि मेयर दीपक मजुमदार एमएलए मिनारानी सरकार युवा मोर्चानि कास्को नवादल बनिक और सालिल कक्थरनि बिसंग दादा सितांगै मन्त्रिफोरा साका चंगबारिनि बागै हास्तिनि ब्लाड बैंक रगो थैनि बियाल नुकजाखा आफरनि सिमिनो हास्तिनि मन्त्रिफोरा हास्तिनि जत लुकुरगनो थैयाफोरनि बागै सेगै फानि कक कसारमान हाइकिनो ताबक जुदा जुदा आमचयो कलेज ते हदरक मथा रगो ते बीजेपी बदलनि फासितिबो जुदा जुदा थायो थैयाफोरमानि पान्दा संजागै दंग हनै साका मन्त्रिफोरा কিছুদিন আগে যখন আমার কাছে খবর এলো যে আমাদের সারা ত্রিপুরাতে 11টা ব্লাড ব্যাংক সরকারিভাবে এবং দুটো বেসরকারিভাবে আমাদের ব্লাড দিতে হয়, সেখানে সদ্য সমাপ্ত যে বিধানসভার যে ইলেকশন নির্বাচন হয়ে গেল, সেই কারণে তার প্রস্তুতি এবং তার শেষ এই যে একটা সময়, তাতে করে এর মধ্যে খানিকটা হলেও ঘাটতি দেখা যায়। তখন আমি সমস্ত জনসাধারণের কাছে আমি আবেদন রেখেছিলাম যে এই ঘাটতি যেন অতি সত্বর সবাই সামনে হাত বাড়িয়ে দেয় তাদের এই সাহায্যে। এবং দেখা গেল যখন এই আবেদনের সাথে সাথে সমস্ত সংস্থা, সমস্ত স্কুল কলেজ বিভিন্ন জায়গা থেকে আমাদের এই রক্তদানের মাধ্যমে মুমূর্ষু যারা আমাদের রোগীরা আছেন, মুমূর্ষু যারা অবস্থায় আছেন, তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় আমাদের, যদিও আমরা রাজনৈতিক পার্টির একটা অঙ্গ, তারপরেও দেখুন আমরা এই ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্কে আমরা কখনো পিছিয়ে থাকি না। তো আজকে এই সদর আরবান যুব মোর্চার উদ্যোগে যে রক্তদান শিবির, যারা আজকে এখানে রক্তদান করছেন তাদেরকে অবশ্যই আমি স্বেচ্ছা রক্তদান যেভাবে করছেন তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব যারা এই রক্ত সংগ্রহের জন্য, যারা এখানে ডাক্তারবাবুরা এবং অ্যালাইড যারা কর্মীরা এখানে এসছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব। রক্ত ছাড়া কেউ বাঁচতে পারে না। রক্ত আমাদের ভিকেলসের মতো কাজ করে আমাদের শরীরে। এটা খাদ্যদ্রব্যই হোক, বজ্র পদার্থই হোক, অক্সিজেনই হোক, কার্বন ডাইঅক্সাইডই হোক, ভিটামিনসই হোক, যাই হোক, সব কিছুই ভিকেলসের মাধ্যমে শরীরের প্রতিটি অংশে আমাদের এই রক্তের মাধ্যমেই কিন্তু পৌঁছায়। আজকে যদি রাস্তায় কোনো কারণে যদি ভিকেলস আটকিয়ে যায়, তাহলে কিন্তু খাদ্যদ্রব্য থেকে আরম্ভ করে কিছুই আসবে। সিমিলারলি এখানে যদি সংকটও দেখা দেয়, তাহলেও গাড়ি থাকলেও কিন্তু আসবে না। সেই কারণেই একটা উদাহরণস্বরূপ বললাম আপনাদের যে প্রকৃতির সাথে আমাদের যে রক্তের যে সম্পর্ক, সেটাও তথ্য। আমাদের অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন ছাড়া মেটাবলিজম সম্ভব না, সমস্ত শরীরের অক্সিজেন যেতে হবে। আর মেটাবলিজমের পরে যে বজ্র পদার্থ বা কার্বন ডাইঅক্সাইড, সেটা লাংস থেকে হয়ে যেভাবে শরীরে প্রত্যন্ত অঞ্চলে যায়, সেইভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে আরম্ভ করে কার্বন ডাইঅক্সাইড আবার সমস্ত শরীরের সমস্ত কোষ থেকে এনে আবার সেই লাংসের মাধ্যমে সেটা বের করে দেওয়া হয়। আবার সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার খুবই উপকারিতা। আমরা সবাই জানি যে আমাদের যে উদ্ভিদ জগৎ, সেটা বেঁচে আছে কার্বন ডাইঅক্সাইডের জন্য, আর ওনারা আমাদের অক্সিজেন দেয়। তো প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। তো আজকে এই যে রক্তের যে প্রয়োজন, এবং রক্ত দানের মতো আর কোনো দান হয় না। বারবার আমি সব জায়গায় বলি, আমরা বস্ত্র দান করি, জ্ঞান দান করি, শিক্ষা দান করি, চক্ষু দান করি, লিভার দান করি, কিডনি দান করি, কিন্তু সর্বোপরি হচ্ছে রক্তদান। তো আজকের এই যে যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবির আমাদের ইলেকশন অফিসে
যে এটা হলো, সেটাকে দেখে আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী উদ্বুদ্ধ হবে এবং আগামী দিন সবাই মিলে এই যে রক্তের ঘাটতি বা রক্ত আবার বেশি পরিমাণে যদি একসাথে 5,000 বোতল আমাদের ইউনিট দিয়ে দেয়, তাতে কিন্তু লাভ হবে না। তার একটা ব্যালেন্স রাখতে হবে। ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যদি সমতা না থাকে, তাহলে সেই রক্ত আবার নির্দিষ্ট সময়ের পরে সেটা ফেলে দিতে হবে। তো এই যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা সবাই মাথায় রেখে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে আসবে এই আশা রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য এবং এই রক্তদান শিবির করার জন্য। নমস্কার, বন্দে মাতরম, মাতা